শেখ হাসিনা পালিয়ে যাবার পর যেসব রুই কাতলা আইনের জালে আটক হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় নাম সালমান এফ রহমান। শেখ হাসিনার ঘনিষ্ঠ এই উপদেষ্টাই রিমান্ডে সবচেয়ে বেশি তথ্য দিচ্ছেন, ফাঁস করে দিচ্ছেন চাঞ্চল্যকর সব পরিকল্পনা, জানিয়েছেন কিভাবে ভারতের চক্রান্তে আমেরিকাকে হাতে রেখে নির্বাচন করেছিল আওয়ামী লীগ। পাশাপাশি তিনি জানিয়েছেন তাকে আটকে রাখলে বেতন পাবে না প্রায় লাখখানেক মানুষ, ভেঙে পড়বে দেশের অর্থনীতি, যার ফলে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। শুভ্র সাদা দাড়ি কামিয়ে লুঙ্গি পরে পালানোর চেষ্টার সময় কোস্ট গার্ডের হাতে আটকের পর থেকে রিমান্ডে আছেন সালমান এফ রহমান। ইত্তেফাক পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত ৮০,০০০ লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দিব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে ১ বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না, আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। এদিকে জানা গিয়েছে, সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ ও লিপসায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তানজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনৈতিক সালমানের। বাইরের সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকশ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির দেশ টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা ২১ টিভিতে। তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না, অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর। টেলিভিশনে অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী জাকিয়া তাজিনের। বাড়ে ঘনিষ্ঠতাও, তাদের কাছের মানুষের কাছ থেকে শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দিতে মনির রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। এ বিষয়ে মনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন, তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে ৩০০ টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল, তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। মনির বলেন, তখন আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তিনি বললেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী লেপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের।